লিজ দেওয়া, বিক্রি করে দেওয়া, এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়। চট্টগ্রাম বন্দরে চলছে অদ্ভুত এক উত্তেজনা। কেউ কেউ মুখে ফেনা তুলেছেন, কেউ কেউ চিৎকার করে বলছেন বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে সরকার। আবার কেউ সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে প্রশ্ন তুলছেন আশিক চৌধুরী কি করছেন। কিন্তু একটু খোঁজ নিলে দেখা যাবে এই কান্না আর চিৎকারের পেছনে আছে অন্য গল্প। সেই পুরনো গল্প যেখানে সিন্ডিকেটের আধিপত্য হারানোর শঙ্কা থেকেই আজ তারা এতটা ছটফট করছে। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের ব্যবসার প্রবেশদ্বার, অথচ দীর্ঘদিন ধরেই এই বন্দরে চলছে এক অদৃশ্য সিন্ডিকেটের প্যাচ। এখানকার কনজেশন, ম্যানেজমেন্ট ক্রাইসিস, লোডিং আনলোডিং এর বিলম্ব সবই আসলে পরিকল্পিত। কারণ এই জটিলতাই জন্ম দেয় দুর্নীতির, আর সেই দুর্নীতি গড়ে তোলে বিশাল আকারের পোর্ট সিন্ডিকেট। পানি, তেল, সার্ভিস সবখানে চলে চুরি আর কমিশনের খেলা। এই খেলার মাঝেই হাজার হাজার কোটি টাকা হাতিয়ে দিচ্ছে এক শ্রেণীর দুষ্টু চক্র। ঠিক এই জায়গাতেই এসে দাঁড়িয়েছেন আশিক চৌধুরী। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিনার চেয়ারম্যান হিসেবে তার মূল কাজ শুধু বিদেশি বিনিয়োগ আনা নয়, বরং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে বিনিয়োগকারীরা আস্থা রাখতে পারে। তিনি চট্টগ্রাম বন্দরের কাঠামোগত দুর্বলতা কাটাতে চাচ্ছেন, আন্তর্জাতিক মানের সক্ষমতা গড়ে তুলতে চাইছেন। আর এখানেই বাঁধা হয়ে দাঁড়িয়েছে সেই পুরনো সিন্ডিকেট। সম্প্রতি আন্তর্জাতিক শিপিং জায়ান্ট এপি মোলার মেয়ার্সকের নেতৃত্বে $800 মিলিয়ন বিনিয়োগ প্রস্তাব এসেছে। এই বিনিয়োগ হলে চট্টগ্রাম বন্দরে যুক্ত হবে নতুন ফ্রি ট্রেড জোন, বাড়বে অপারেশনাল এফিসিয়েন্সি এবং পোর্ট কনজেশন কমে আসবে নাটকীয়ভাবে। বর্তমানে যেখানে একটি জাহাজকে পোর্টে প্রবেশ করতে 22 থেকে 25 দিন সময় লাগে, সেখানে নতুন ব্যবস্থাপনায় এটি কমে দাঁড়াবে মাত্র 9 দিনে। প্রশ্ন হতে পারে এসবের মানে কি? এসবের মানে পণ্য রপ্তানি ও আমদানির খরচ কমবে, সময় বাঁচবে, আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশ হবে আরো আকর্ষণীয়। এখন যারা বাংলাদেশকে বাদ দিয়ে ভিয়েতনামের মতো বিকল্প বেছে নিচ্ছে, তারাও আমাদের পোর্ট সক্ষমতা দেখে নতুন করে ভাবতে শুরু করবেন। কিন্তু ঠিক এখানেই তো বিপদ। যদি সব স্বচ্ছ হয়, যদি সব আধুনিক হয়, তাহলে সিন্ডিকেট কোথায় দাঁড়াবে? বন্দরের পানি সরবরাহ থেকে শুরু করে ট্রান্সফার টাইম পর্যন্ত সব জায়গায় ঘাপটি মেরে থাকা দালাল চক্রের হাজার হাজার কোটি টাকার উৎস বন্ধ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই তারা চাচ্ছে না এই পরিবর্তন হোক, আর তাই আশিক চৌধুরীর বিরুদ্ধে চলছে সমন্বিত অপপ্রচার। যারা এই পরিবর্তনকে বন্দর বিক্রি বলে গলা ফাটাচ্ছেন, তাদের দুই ভাগে ভাগ করা যায়। একদল সরাসরি চট্টগ্রাম বন্দরের দুর্নীতিতে জড়িত, এদের জীবিকা মূলত সিন্ডিকেট। আর অন্য দল হচ্ছে সেই সব চিলে কান নিয়ে গেছে টাইপের লোক, যাদের কোনো বাস্তব জ্ঞান নেই পোর্ট ম্যানেজমেন্ট বা ইকোনমিক ট্রান্সফরমেশন নিয়ে। তাদের মূল দুশ্চিন্তা বিদেশিদের হাতে পোর্ট গেলে সব শেষ হয়ে যাবে। অথচ তারা জানে না এফটিজেড বা ম্যানেজমেন্ট লিজ কোনো দেশ বিক্রি নয়, বরং একটি সার্ভিস কন্ট্রাক্ট, যেখানে অপারেশনের দায়িত্ব থাকে এক্সপার্টদের হাতে, কিন্তু মালিকানা থাকে বাংলাদেশ সরকারের কাছেই। আর এই সাহসী উদ্যোগের পেছনে যে মানুষটি রয়েছেন আশিক চৌধুরী, তিনি রাজনীতিক নন, তিনি পলিসি লেভেলের রিফর্মিস্ট। তিনি জানেন উন্নয়ন মানে কেবল প্রেজেন্টেশন নয়, উন্নয়ন মানে কাঠামোগত জট খুলে দেয়া। তার এই পদক্ষেপগুলোর ফলাফল যা ঘটবে, ধান্দাবাজি বন্ধ হবে, সকল সিন্ডিকেটের কফিনের শেষ পেরেক ঠোকা হবে, শ্রমিকরা কাজ অনুযায়ী মজুরি পাবে, আর অতিরিক্ত খরচ কমে গিয়ে ব্যবসায়ীরা স্বস্তিতে কাজ করতে পারবেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পোর্ট রেপুটেশন বাড়বে।